জবা ফুলটা কিন্তু আগের, আর এটা না প্রায় 2 দিন থাকে, দেখেছো? অ্যাজিলিয়া রয়েছে, আর এটা অনেক দিনের কেনার ইচ্ছা ছিল, কিন্তু এর বড় গাছটা প্রায় 400-450 টাকা এরকম দাম বলে। আমি নাম ভুলে গেছি। এই যে ফুলটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার চ্যানেল তানিস টাইম স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি গোবরডাঙ্গাতে গেছিলাম, নার্সারিতে বেশ কিছু গাছ এনেছি। তবে কী গাছ এনেছি সেগুলো কিন্তু আমি দেখাইনি। তো আজকে তোমাদের সাথে সেই জিনিসগুলোই শেয়ার করবো, কী কী কিনেছি কী না কিনেছি, আর সেইগুলো আজকে পটিং করবে মা, কারণ এনে দেওয়ার দায়িত্ব আমার, বাকি কাজ হচ্ছে মায়ের। তো চলো দেখে নাও গাছগুলো কীভাবে আমরা তৈরি করি। এগুলো কিন্তু একদম ঘরোয়া, আমি কিন্তু খুব বেশি কিছু করি না, কারণ শখে লাগাই, ঠিক আছে? তো যেটুকু আমার পক্ষে সম্ভব বা আমার মায়ের পক্ষে সম্ভব সেটুকুই আমরা করি। তো চেষ্টা করি ভালো করার, যেটুকু হয় আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখ। এই হচ্ছে আজকে আমার গাছ। তো দেখে মনে হচ্ছে অল্প কয়েকটা, কিন্তু অনেক টাকায় খরচ হয়ে গেছে সত্যি কথা বলতে। তো এখানে এনেছি চন্দ্রমল্লিকা দুটো, ওদিকে মিনি গোলাপ একটা, ডালিয়া দুটো, তারপরে এখানে কি গাঁদা ফুল রয়েছে 3টে না 4টে এনেছি, এখানে রয়েছে অ্যাজিলিয়া, আর এখানে আছে জিনিয়া, পিটুনিয়া, 4টে বেগুনের চারাও এনেছি মায়ের জন্য, কারণ শুধু ফুল গাছ আনলে আবার হবে না। আর এটা কি একটা, আমি নাম ভুলে গেছি। এই যে ফুলটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, দেখলে মনে হয় যেন প্লাস্টিকের। তো এই দুটো কালার এনেছি এটার। এই যে গাছটা হচ্ছে এই যে, আর এটার নাম কি ভুলে গেছি। এখানে আছে স্ট্রবেরি দুটো, এই যে রয়েছে, এই যে একটা, আর এদিকে কি যেন বলে এটাকে, টাইম ফুল। হ্যাঁ, টাইম ফুলের দুটো কালার রয়েছে। আর ওই সরি, নয়নতারা, হ্যাঁ নয়নতারা। আর এদিকে রয়েছে কি যেন নাম, এদিকে একটা ক্যাকটাস রয়েছে, এখানে ছোট ছোট কড়ি এসছে, আর এটা নামটাই ভুলে গেছে। আর এদিকে রয়েছে পিটুনিয়া। আর এই যে আগের দিন তোমরা দেখেছো এখানে আমি টব তৈরি করছিলাম, মাটি তৈরি করছিলাম। তো এই হচ্ছে সব জিনিস। আর এখানে তো আমার আগের কিছু গাছ রয়েছে। এই গাছগুলো কিরকম বড় হয়? এই গাছগুলো ছোট হবে, বেশি বড় হবে না। হ্যাঁ, মাটি কিন্তু আমার সব রেডি করা, জাস্ট এনে পুঁতে দিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, সার এনেছি কিন্তু এখানে, এই যে সার। আর সত্যি কথা বলতে ভুলে গেছি, হ্যাঁ কী কী আনবো কি না আনবো। আর মানে আমি ওখান থেকে পুরো, যেহেতু একা গেছিলাম, তো ওখান থেকে পুরো ভ্যান ভাড়া করে দিয়েছে, তাই নিয়েছি, নাহলে আমার পক্ষে আনা সম্ভব ছিল না। ও আর একটা এখানে জারবেরা আছে, এই যে, আর একটা হচ্ছে এই যে জেজে বা জিজি যেটা বলে অনেকে। তো এই হচ্ছে, আর এই যে এই একটা রয়েছে। তো এই হচ্ছে আমার গাছপালা। আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, আমার পিট ব্যাগে ছিল, পিট ব্যাগ তো পুরো ফুল ছিল, মানে প্রচণ্ড ভার পিট ব্যাগ। আর বড় একটা সবজির ব্যাগ নিয়ে গেছিলাম, অনেকটা বড়, সেটাতে পুরো ফুল প্যাকটা, আর একটা এক্সট্রা চিন কাগজে এমনি প্লাস্টিকে দিয়েছিল, মানে ওখান থেকে ওনারাই ভ্যান ঠিক করে দিয়েছিল, পুরো বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম। নাহলে আমার পক্ষে ট্রেনে বা বাসে আনা বা একা বয়ে আনা একদমই সম্ভব ছিল না। তো দেখাই এখন মা লাগা গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, সব মেশানো আছে। আর একটু নিচু করো নাকি? থাক থাক। হ্যাঁ হ্যাঁ, মেরুন কালার আছে, এখানে আছে। দলা ভাঙলাম না বুঝলি? না ভাঙতে হবে না, না। জল দিলে নরম হয়ে যাবে। আর আমি জল দিয়ে দিয়েছিলাম গাছের গোড়ায়। গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনও আমরা সব গাছ লাগিয়ে উঠতে পারিনি, এখনও প্রায় অর্ধেক গাছ বাকি। আর
মানে মাটি তো আছে কিন্তু মাটি রেডি করা নেই, মাটি রেডি করছি আর পুঁতছি, কিন্তু ওইভাবে তো গাছ সঠিকভাবে হয় না। যাই হোক, কিছু করার নেই, এখন তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলতে হবে। গাছগুলো একটু রেখে দিলে বেশি ভালো হতো। তো যাই, বাকি গাছগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে কিছু লাগিয়েছি, তো সব এখনও হয়নি। এইদিকে পুরো গাঁদা পুরো বাকি রয়েছে, অ্যাজিলিয়া বাকি আছে, এদিকে সব বাকি আছে, লিলিয়াম বাকি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আর এখন দিও না। কেন কেন মনা কি করেছে? তুই আমাকে মারছিস? মনাকে একটা লাঠি নিয়ে আসো, মনাকে মাপবো। কেন? মনা হাটে গেছে সোনাকে রেখে। এই দেখো, আমাকে দেখায় না, দেখ কত বড়। আমি গুটিয়ে দিচ্ছি। ও আমার মেয়ের পেস্টিজ আছে, দাঁড়াও দাঁড়াও ঠিক করে দিচ্ছি, দাঁড়াও ছোট করে দিচ্ছি, তাই না মা? সোনা স্টাইল বোঝে, তাই তো? এরকম সাইজ দিলে ঠিক হতো, বলো? ওটা হট করে বোঝা যায়নি। আর ভিডিও করো তো। গুড মর্নিং, কেমন আছো? পরের দিন সকালবেলা। তো এই যে গতকাল তো সব জিনিস নিয়ে এসেছিলাম, তো এই যে এখানে কিছু লাগিয়ে ফেলেছে মা। তো এই যে জিনিয়া আছে, জারবেরা আছে, ডালিয়া আছে, আর দেখাচ্ছে। আর এখানে কিছু আছে যেগুলো এখনও লাগানো হয়নি, তো এইগুলো আজকে লাগানো হবে। তো একটা জবা ফুল ফুটেছে, দেখাই তোমাদেরকে। জবা ফুলটা কিন্তু আগের, আর এটা না প্রায় 2 দিন থাকে, 2 দিনের বেশি থাকে। আর ওই জবা ফুলটাতে কড়ি এসছে। আর এই দেখো, এইগুলো হচ্ছে সব লাগানো হয়েছে, ঠিক আছে? দেখো কালারটা, দেখেছো যেখানে কড়ি এসছে। তো এই হচ্ছে গাছ। আর এদিকে পিটুনিয়াতে হয়তো ফুল ফুটবে আজকাল হয়তো ফুটবে। আর এদিকে রয়েছে, এইটা রয়েছে তোমার অ্যাজিলিয়া রয়েছে। আর এই গাছটার নাম আমার সঠিক মনে নেই, চন্দ্রমল্লিকা। আর এই যে জাইগো হচ্ছে, এটা হচ্ছে জাইগো। তো এই যে গাঁদা রয়েছে, এটা যে প্ল্যান্ট, যে এটা আমার খুব পছন্দের, এটা অনেক দিনের কেনার ইচ্ছা ছিল, কিন্তু এর বড় গাছটার প্রায় 400-450 টাকা এরকম দাম বলে, ওই জন্য ছোটো গাছ এনেছি। 100 কত টাকা নিয়েছে এইটা। তো আর এই যে একটা ক্যাকটাস আছে, ক্যাকটাসে যে কুড়ি এসছে। তো এই ছিল আমার গাছপালা, এগুলো আজকে লাগানো হবে, দেখা যাক আজকে হয় না কালকে হয়। আর একটা জিনিস করেছি, আজকে আমি মাঠে গেছিলাম, তো ফেরার পথে এখানে ডালিয়ার চারা রয়েছে, কিছু 5টা ডালিয়ার চারা এনেছি, কারণ ডালিয়া চারা কালকে আমি আনতে পারিনি। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। টাটা। দেখো ওই কুড়ি টুড়িগুলো, ওই নতুন সব পাতা বেরোচ্ছে, এই যে কড়ি আসছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই যে তুলে ফেলে দিস। এইটা তুলে ফেলে এটার মধ্যে জারবেরাটা লাগিয়ে দিই।